21 মে চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে যে আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় ভাই, চকরিয়া শহরের নেতা জনাব ফজলুল করিম সাইদি ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান এবং আগামী নির্বাচন 21 তারিখ সেই নির্বাচনে দাঁড়িয়েছেন। ওর প্রতিদ্বন্দ্বী যে হয়েছেন সে হলো কে? ওই ডাকাত জাফর। যেই ডাকাত জাফর কিছুদিন আগে, আজ থেকে 11 বছর আগে এখানে জাকেরকে হত্যা করেছিল। কতদিন আগে সারা বাংলাদেশে জামাত ইসলামী যে দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবী জনতা হয়েছে, কিন্তু সেই গায়েবী জনতায় কোনো জায়গাতে খুন রাহাজানি হয়নি। কিন্তু আমাদের চকরিয়ায় এই ডাকাত জাফর এইখানে বাইতুল সুরাব মসজিদ চাকরি আছে, চাকরি আছে, এখানে গুলি করে ওই মানুষকে হত্যা করা হয়েছিল, ওই ফরকানুল ইসলামকে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই ডাকাত জাফর যেই আমার উপরে হামলা করেছে গত 4 রমজানে, যেই 4টি রমজানে আমি রোজা থেকে যে ইফতারি করার পরে আমি তারাবির নামাজ পড়তে আমি সোসাইটি মসজিদে একা আসতে যাচ্ছিলাম। একা আসার সময় ম্যাক্স হাসপাতালে আমাকে চাচা বলে একজন, ওই আমার লালিত কুত্তা, যে লালিত পালিত যাকে আমি কুত্তা পালন করেছিলাম, সে আমাকে সালাম দিয়ে চাচা বলে আমাকে দাঁড়াইতে বলেছে। সেদিক থেকে আমি আসার সময় খুদার কুমের পারে আমি দেখেছি ওই ডাকাত জাফর ওইখানে ওদেরকে ইশারা দিয়েছেন আমাকে নাকি আমার সাথে ঘটনা করার জন্য। কিন্তু ওই লালিত পালিত যারা আছে, যাদেরকে আমি লালিত পালিত করেছিলাম, সেদিন ওরা ক্ষমতার লোভে আর টাকার লোভে আমার উপর হামলা করেছিল। সেদিন আমাকে দা দিয়ে কুপাইছিল, আমাকে অস্ত্র দিয়ে গুলি করেছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হয়াত থাকতে কেউ মারতে পারে না, আমার আল্লাহর হুকুম ছিল। সেদিন আমি বেশি যুদ্ধে উঠেছিলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটি কথা মনে রাখতে হবে, চকরিয়া টাউনের ছেলেদেরকে, টাউনের নেতা কর্মীদেরকে ওই ব্যক্তি জাফর বলে যে এখানে নাকি সবাই নাকি বোনা বোয়া। কিসের বোনা বোয়া বলো? হ্যাঁ, কিসের বেটা? তোর কয় টাকা ছিল? তুই কার ছেলে? তুই হলি ওই লাল মিয়া সদরের ছেলে। তুই কয় টাকার ছেলে বেলা? এই তোর এক কেজি মাংস কেনার মতো টাকা ছিল না। আমি টাকা দিয়েছিলাম, আল্লাহকে হাজির নাজির করে বলছি, 10 কেজি, 15 কেজি, 5 কেজি করে আমি যে মাংসগুলা তোমার বাড়িতে বানিয়েছিলাম, তুমি আমাকে বলেছিলা সেই টাকা তুমি আমাকে দাও নাই। আজও পর্যন্ত আমাকে সুদ করো নাই। এমপি বানিয়েছি, উপজেলা চেয়ারম্যান বানিয়েছি, মেয়র বানিয়েছি, আমার ফ্যামিলি আওয়ামী লীগ করে বেরিয়ে। একদিন এখানে তুমি তো গোলাগুলি শুরু করেছিলা 1996 সালে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে নুরুল কাদের বিক্রম তখন সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, তখন তুমি কি করেছিলে? এখানে গুলি করে যে গুলি করেছিলা, তুমি কাপড় টুপড় ফেলে তুমি ওই হাসপাতালের পারে, ওই হাসপাতালের নূর সালাম হায়দারের বাড়ির ওদিকে, তখন ওদিকে দুধুবিল ছিল সবুজ বাগে, তুমি একটা গায়ে কাপড়ও ছিল না, তুমি পালিয়ে গিয়েছিলা। সেই পালানোর সময় আর চলে আসতেছে আবার, তুমি যেখান থেকে উঠেছিলা সেখানে চলে যাবা। সেই সময় আসতেছে, তুমি কই যাবা আমরা দেখবো। আমাকে যে আঘাত করেছিল, যারা আঘাত করেছো, তোমার নেতৃত্বে যে আঘাত করছো, সেই রক্তের ফোঁটা পাই পাই করে শোধ করবো তোমার উপরে। তুমি যাবো, কোথায় যাবো আমি দেখবো। এই জাফর, তোকে বলতেছি, ওপেন সামনে আয়। তোর কত ক্ষমতা হয়েছে, তুই আমার সাথে আয়। তুই পিছনের দিকে আমাকে হামলা করেছস, তুই কোথায় যাবি আমি দেখবো। শালার পুত, তুই বাচ্চা যাবর 2 টাকার বেড়া ছিলি না, বেড়া সিস্টেম কমপ্লেক্স করছস, ওইখানে নিউ মার্কেট করছস, ইয়াতে টেকুয়াতে। তোর কয় টাকা ছিল? 2 টাকা ছিল না বেটা। তুই আবার কি হইছস? মাদারি সুদ, শালার পুত।
এই সারার পর তোকে দেখবো, তোকে যদি আমি 100 বছর হলেও তোর আমি রক্তের পোড়া পাই পাই করে শোধ করবো। এই আশাবাদ ব্যক্ত করে আগামী 21 তারিখ আমার সাইদি ভাই চকরিয়ার সন্তান, চকরিয়া টাউনের সন্তান, উনি দাঁড়িয়েছেন দোয়াত কলম মার্কায়। আপনার 5 বছর উনি ক্ষমতায় ছিল, কাউকে কোনো খুন করে নাই, কার জায়গা জমিন দখল করে নাই, কারো হামলা করে নাই। আপনি যে তুমি হামলা করেছো সবার উপরে, এই আশাবাদ ব্যক্ত করে আগামী 21 তারিখ দোয়াত কলম মার্কায় ভোট দিয়ে আপনারা 100 ভোটে বিজয় লাভ করে আমরা সেদিন বিজয় মালা এই সাইদি ভাইকে পড়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ। সকলের আসসালামু আলাইকুম।